দেখো কাটা কেল্লা খেলছে খেলা খড়মপুরে, দেখো কাটা কেল্লা খেলছে খেলা খড়মপুরে। আমার বাড়ি ওরে আখাউড়া খড়মপুরে কেল্লা, বাবা বাড়ি ওরে তাড়াতাড়ি আইরে আসে সাহারিল রে, ওরে আখাউড়া খড়মপুরে কেল্লা। দিনটাই এত জমজমাট, এত মানুষ ছিল, এতগুলা নৌকা ছিল, আমি জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছি ভাই। আর এইভাবে আমি কখনোই দেখিনি, এই অ্যাট ফার্স্ট টাইম আমি আজকে এইভাবে দেখলাম। আর আমি হচ্ছে অনেক ছোটবেলায় উরুস মুবারকে যাইতাম, তখন মাজার কি অলি আল্লাহ কি তেমন একটা তখন বুঝতাম না, তখন ছোটবেলা ছিল, তখন হচ্ছে আসতাম মেলার জন্য, ওই যে হাড়ি পাতিল কেনার জন্য। তো যাই হোক, আপনাদেরকে কেল্লা বাবার বাড়িতে নিয়ে যাচ্ছি, আর যেখানে চলছে হাজার হাজার মানুষের ভিড়, একটা কোনাও খালি নাই, কোনায় কোনায় হযরত কেল্লা সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি ওনার ভক্ত আশেকানদের নৌকা। ভাই দেখছেন কি পরিমাণ নৌকা। আর তখন কিন্তু বিকাল, ঠিক আছে, আজকে ফার্স্ট টাইম, আজকে উরুসের প্রথম দিন, আর এখন হচ্ছে বিকাল। আমি বিকালবেলা এই ফুটেজগুলো নিয়েছি, তখন তো মানুষ কম থাকার কথা ছিল, তারপরও দেখছেন একটা কোনো বাকি নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, কত মানুষ। আর এগুলো তো জাস্ট নৌকা, আপনাদেরকে আবার যখন আবার আরো ভিডিও করলে তখন হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে মাইক্রো, তারপর হচ্ছে বাস, কি পরিমাণ ভিড় আমাদের রাস্তার মধ্যে। তো দেখেন এটা হচ্ছে বিকেলবেলা, প্রায় দুপুরের পর যে টাইমটা, তখন মনে হয় 4টা বা 5টা বাজে। তো যাই হোক, দেখছেন কি পরিমাণ মানুষ, আর দেখেন কি পরিমাণ নৌকা, কত সুন্দর। এভাবে আমি আর কখনোই দেখি নাই, এট ফার্স্ট টাইম আমি এভাবে দেখতেছি, উপর থেকে পাখির চোখে দেখতেছি। পাখিরা কত সুন্দর সুন্দর দৃশ্য যে দেখে, ড্রোন না কিনলে বুঝতাম না, ড্রোন কিনে এত এত সুন্দর সুন্দর জিনিসগুলো উপর থেকে দেখতে পারি। দেখছেন কত সুন্দর লাগতেছে। কেল্লা বাবার মাজারের উরুস মুবারক আমি আর কখনো এইভাবে দেখিনি। আর একটা কথা, এটা হচ্ছে যে আপনারা যদি বলেনও, আমি বলবো এটা একদম মানে 100% সত্য কথা, যে আমি উরুস এভাবে কখনোই দেখি নাই কেল্লা সৈয়দ ওনার। কারণ আমি এভাবে মানে উরুসের মধ্যে আমার কখনোই আসা হয় নাই, কারণ উরুসের মধ্যে মানে বুঝ হওয়ার পরে উরুসের মধ্যে অনেক ভিড় থাকে। আখিরি মোনাজাতের দিন রাতে যাওয়ার চেষ্টা করি, কারণ ওনার ভক্ত আশেকানরা হাজার হাজার মাইল বাড়ির কাছে থেকে না শরিক হই তাহলে কি হয়। আর শত হলো আমি কেল্লা বাবার ভক্ত, ওনাকে আমি অনেক ভালোবাসি, কারণ আমাদের আখাউড়াবাসীর গর্ব উনি। আমরা ওনাকে পেয়ে অনেক গর্বিত, আমরা ধন্য, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহর একজন অলি আমাদের এখানে আছে, আমাদের আখাউড়ার মধ্যে আছে। ওনার ভক্ত আশেকানরা হাজার হাজার মাইল দূর থেকে চলে আসে, আর আমরা বাড়ির কাছে এসেও যদি আমরা না আসি তাহলে কি হবে বলেন আপনারাই। আর সাথে হলো আমি হচ্ছে আল্লাহর অলিদের ভক্ত, আমি ওনাদেরকে ভালোবাসি মন থেকে। ওনারা যদি আমাকে কবুল করে নেয় তাহলে জীবনটা ধন্য ধন্য। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আল্লাহর অলিরা যেন আমাকে কবুল করে নেয়। আমি আল্লাহর অলিদেরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি ভিতর থেকে যেন তাদেরকে ফিল করতে পারি, ভালোবাসতে পারি, কারণ ওনাদের উসিলাতে আল্লাহ চাইলে ওনাদের উসিলাতে অনেক কিছুই করতে পারে। আর ওনারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনোই ফিরায় না। আল্লাহকে পাওয়ার মাধ্যমে হচ্ছে আল্লাহর অলিরা যদি আমার পক্ষে থেকে একটু দোয়া করতে এসে আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যেত, এই দুনিয়াতেও ওই দুনিয়াতেও। দেখছেন কত সুন্দর প্রাকৃতিক ভিউ, প্রকৃতির মাঝখানে হযরত কেল্লা সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফটা দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, এখন আপনাদেরকে ওইখান থেকে ঘুরায় নিয়ে আসলাম, এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। এই যে আমি বাড়িতে ফিরে আসতেছি, মানে আমি যেখান থেকে ড্রোনটা ফ্লাই করতেছি এদিকে ফ্লাই করছিলাম, এদিকে ফিরে আসতেছি। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট ঢাকা রেল লাইন। এই রেল লাইন দিয়েও মানুষ হেঁটে হেঁটে মাজার শরীফের দিকে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু পরে দেখতে পাবেন এখানে সারি সারিভাবে মাইক্রো, তারপর হচ্ছে প্রাইভেট কার, অনেকগুলা গাড়ি। এটা হচ্ছে আমাদের বাইপাস রেল গেট। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাড়ি, যে এখানে আপনাদেরকে আরও দেখাতে পারতাম, কিন্তু গাছের জন্য আমি বাসগুলো আপনাদেরকে দেখাইতে পারিনি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মানে যানজটের সৃষ্টি হয়ে গিয়েছিল। আর আজকে তো প্রথম দিন, তাও মানে অনেক কমই আছে, কিন্তু আপনারা দেখতে পারবেন যদি আমি পারি আর কি ফুটেজ নিতে, যে আখিরি মোনাজাতের দিন কত মানুষ হয়। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত। তুই যদি হইতি গলার মালা, তোমার পীড়িতের জ্বালা জয়লা পুইরা হইছি কালা, তোমার পীড়িতের জ্বালা জয়লা পুইরা হইছি কালা, মনু তালা কি পাগল বানাইলা বাবা কেল্লা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা বাবা
জালে উঠিয়া নিজ হাতে কাটিয়া কেল্লা পানিতে বাসাইলা খরমপুর আসিয়া জেলের জালে উঠিয়া ওরে দেহ সারা কাটা কেল্লা বিক্রি করিলাম আরে দেহ সারা কাটা কেল্লা বিক্রি করিলাম আমায় মায়া লাগাইলা রে নিজ হাতে কাটিয়া কেল্লা পানিতে বাসাইলাম। ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের যাত্রা শুরু হয় ভৈরব লঞ্চ ঘাট থেকে। ওখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করি, আসা যাওয়ার ভাড়া করে। দেন হচ্ছে আমরা নৌকা করে গনিশা রহমতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফের দিকে রওনা দিলাম। আমরা সবাই মা চাচিরা মামিরা সবাই মিলে গিয়েছিলাম। আর এই যে দেখেন, এটা হচ্ছে হজরত গনিশা রহমতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফের মিনার দেখা যাচ্ছে। আমরা যদি এদিক দিয়ে যেতে পারতাম তাহলে আমরা অনেক সহজে যেতে পারতাম, কিন্তু আমরা অনেকটা পথ ঘুরে গিয়েছি। আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে। আর ভাই একটুও বোরিং হই নাই, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম নৌকায় বসে বসে, গ্রামীণ দৃশ্য যা মন ছুঁয়ে গিয়েছে। এই যে দেখেন, বাচ্চাগুলা পানিতে খেলতেছিল, একটা ভাঙা গাছ ভেঙে পড়েছে পানিতে, এটা নিয়ে তারা খেলছিল। আর আমি যত দূর গিয়েছি তত দূর দেখা যাচ্ছিল, যত দূর তাদেরকে আমি তত দূরই দেখছিলাম। আমার কাছে এত ভালো লাগতেছিল, একদম ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি এসে পৌঁছালাম হজরত গনিশা রহমতুল্লাহি আলাইহি ওনার মাজারের ঘাটে। এসে আমাদের নৌকা ভিড়ল, এই তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার অনেক সুন্দর সাজানো গোছানো মাজার শরীফটি, যেখানে একটা প্রকৃতির মাঝখানে, প্রকৃতির কূলে মনে হচ্ছিল ওনার মাজার শরীফটি এত সুন্দর, মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা এসে অজু করতে অজুখানার এদিক দিয়ে চলে গিয়েছিলাম। আমরা হচ্ছে অজু করে দেন হচ্ছে ওনার মাজার শরীফ জিয়ারত করব। তো এদিকে আসার পর দেখলাম একটা বট গাছ, বট গাছের নিচে অনেকগুলা হাঁস। আর আমি